লেবাননের হেজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন করে যুদ্ধের শঙ্কা বাড়ছে। ইসরায়েলে জারি হয়েছে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা। লেবাননে বিমান হামলার জবাবে ইসরায়েলের ৩০০-র বেশি রকেট ও ড্রোন ছোড়ে হেজবুল্লাহ। এরপর কয়েক দফায় ফের লেবাননে হামলা চালিয়েছে জায়নবাদীরা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। রোববার ভোররাতে ঝাঁকে ঝাঁকে রকেটের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের কয়েকটি অঞ্চল। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হেজবুল্লাহ ছোড়া এসব রকেটের বেশিরভাগ আকাশেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম বলছে দেশটির অন্তত ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৩০০-র বেশি রকেট ও ড্রোন ছোড়ে হেজবুল্লাহ, যাতে একজন আহতের পাশাপাশি অবস্থানগত ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি তারা। এতে ইসরায়েল জুড়ে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট। তেল আবিবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল, বড় জমায়েতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। অবশ্য হেজবুল্লাহর হামলার আগেই নিজ দেশের মানুষকে সতর্কবার্তা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী IDF। লেবাননের ৪০টি স্থানে চালানো হয় বিমান হামলা। The IDF is striking terror targets in Lebanon. আমরা জানতে পেরেছি ইসরায়েলে বড় ধরনের হামলার ছক আঁটছে হেজবুল্লাহ। লেবানন সীমান্তে ৬৭০০ রকেট প্রস্তুত রাখা হয়েছে। সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। Explosive UAVs fired by Hezbollah. পরে হেজবুল্লাহর হামলার জবাবে কয়েক দফা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দুপক্ষের নতুন করে যুদ্ধে জড়ানোর শঙ্কা করছেন বিশ্লেষকরা। গেল মাসে হেজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। প্রাথমিক প্রতিক্রিয়ায় এর কঠোর জবাবের হুঁশিয়ারি দেন হেজবুল্লাহ প্রধান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।